আজ আপনাদের সাথে শেয়ার করব গরুর বিচি বা অন্ডকোষ যেটাই বলেন, এটা একটা রেসিপি। প্রথমে বিচিগুলা সুন্দরভাবে হাত দিয়ে কষলে ধুয়ে নিতে হবে, এটার গায়ে যেন কোনো ময়লা না থাকে এবং এর উপরে যে অতিরিক্ত চামড়াগুলো আছে তেল, তো এগুলো সব পরিষ্কার করে নিতে হবে। এবং পরিষ্কার করার পরে এগুলোকে কেটে কুচি কুচি করে নিতে হবে ভিতরকে নরম মাংস। আমরা একটা কড়াইতে তেল গরম করে নেব, এখানে পেঁয়াজ কুচিগুলো দিব। পেঁয়াজ কুচিগুলো হালকা করে ভেজে নিতে হবে যতক্ষণ না একটা বাদামি রঙের কালার আসবে। একটু কাঁচামরিচ ঝাল পরিমাণ মতো দিয়ে নেব, 2টা তেজপাতা এবং এলাচ, গরম মশলা, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু ধনের গুঁড়া, পরিমাণ মতো লবণ, একটু আদা বাটা, একটু রসুন বাটা এবং একটু জিরা বাটা নিয়ে নেব। এটাকে সুন্দরভাবে কড়াইতে নাড়াচাড়া দিয়ে হালকা কষিয়ে নিতে হবে এবং একটু পরিমাণ মতো পানি দিয়ে নেব যাতে মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এটা একটা সুন্দর একটা তেল তেল ভাব চলে আসবে। তেল আসা পরবর্তীতে আমরা আগে থেকে কেটে রাখা বিচিগুলো এভাবে দিয়ে দিব। যতটুকু পরিমাণ রেখেছি সব বিচিগুলো এখানে দিয়ে দিব। দিয়ে এবার খুন্তি দিয়ে আস্তে আস্তে নেড়ে দেব। নেড়ে দিয়ে সব মশলায় একদম মিক্স করে দিব যাতে কোনোটা বাকি না থাকে মশলার সঙ্গে। ভালো করে এগুলো নেড়ে চেড়ে মাখায় দিতে হবে একটু সময় নিয়ে এবং খুবই আস্তে আস্তে এগুলো নাড়তে হবে যাতে ওই নরম মাংসগুলো ভেঙে না যায়, এদিকে খেয়াল রাখতে হবে। এবং অনেকটা নাড়া হয়ে গেলে এবং সুন্দরভাবে সবগুলো মিক্স হয়ে গেলে এখানে সমান করে এবং ঢাকনা দিয়ে আবার ঢেকে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে ঢাকনা আবার উঠাই দিতে হবে। দেখে কিছুটা পানি ছেড়ে দিয়েছে, এটা আস্তে আস্তে নাড়তে হবে। নেড়ে পানিগুলো আস্তে আস্তে এটা সুন্দরভাবে নাড়তে হবে। নাড়ার পরে পানিগুলো আস্তে আস্তে শুকায় যাবে এবং আমরা এটা আবার ঢেকে দিব। ঢেকে দেবার উঠে দেবো, এটা না অনেকটা পানি ছাড়ছে। এখন এগুলো আস্তে আস্তে নাড়তে হবে। আর নাড়ার মাঝখানে অবশ্যই মনে রাখতে হবে চুলার জালটা লো মিডিয়ামে রাখতে হবে। এভাবে সুন্দর করে নেড়ে নেবো মাংসটা। নেড়ে আবার ওটা ঢেকে দিব আমরা। লাস্টবার যখন আমরা ঢাকনা উঠিয়েছি দেখেন আমাদের মাংসটা পুরোপুরি কমপ্লিট, একদম কলিজা ভুনার মতো ভুনা হয়ে গেছে। আমাদের রান্নাটা শেষ, আর একটু থাকবে। থাকার পরে মাংসের যে ঝোলটা আছে একটু ঝোলটা শুকিয়ে পুরো মাংসটা ভুনা ভুনা হয়ে যাবে। দেখেন এই পর্যায়ে আমাদের রান্না একদমই শেষ। এটা বাটিতে বা একটা পাত্রে ওঠানোর আগে আরেকটু আমি ভালোভাবে মশলা করে নাড়াচাড়া করে নিচ্ছি। ইতিমধ্যে আমাদের রান্নাটা শেষ। পরিবেশনের জন্য আমরা একটা ছোট্ট একটা ফ্রিজে উঠেছি এবং এর উপর দিয়েছি 2টা টমেটো, 2টা ক্ষীরা, একটু ধনেপাতা। আমাদের রান্না এবং ডেকোরেশন করা ফুলফিল কমপ্লিট।